এই যুক্তাক্ষরের সাথে মিলিত অক্ষরের আকৃতি। জি। এখানে আলিফ, আলিফ অন্য রূপে, আলিফ অন্য রূপে। বা, বা অন্য রূপে, বা অন্য রূপে। তা, তা অন্য রূপে, তা অন্য রূপে, তা অন্য রূপে। এখানে এই পড়াগুলো ঠিক এমন ভাবে পড়তে হবে। এখানে দেখেন, এখানে বা, আমি ক জায়গায় মার্কিং করছি। জি। নুন, হামজা, জি। ইয়া। এখানে তা, সা সব হবে। তো এখানে যে চার জায়গায় আমি মার্কিং করলাম, চার জায়গায় নিচের অক্ষরের আকৃতিগুলো একই রকম, তাই না? জি। জি। নিচের অক্ষরের আকৃতিগুলো সব একই রকম। এখানে একটা নোক্তা নিচে এসেছে, এই একটা নোক্তা নিচে এসেছে, বা পড়েছি। এখানে একটা নোক্তা উপরে এসেছে, নুন পড়েছি, কিন্তু অক্ষরের আকৃতি একই। একটা নোক্তা জি। নিচে আসলে বা হবে, একটা নোক্তা উপরে আসলে নুন হবে। নোক্তা না এসে যদি এই ছোট্ট হামজার চিহ্নটি উপরে এসে যায়, তাহলে এটি হামসা হবে। এখানে দুটো নোক্তা নিচে এসেছে, ইয়া। যদি এই দুটো নোক্তা উপরে আসে তাহলে তা হবে। আর তিনটে নোক্তা যদি উপরে আসে, সা হবে। বুঝতে পারলেন? এই অক্ষরের আকৃতিগুলো সুন্দরভাবে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবেন। জি। তারপরে দেখেন, মুরাক্কাবাত, সংযুক্ত অক্ষর সমূহ। মানে একটা একটা আলিফ থেকে ইয়া পর্যন্ত একটা একটা অক্ষর আমরা পড়েছি, ছাড় ছাড় অক্ষর। এখানে জোড়া জোড়া অক্ষর, দুটো তিনটে অক্ষর একসাথে মিলিত হয়ে আসলে কেমন আকৃতি হয়। এখানে দেখেন, লাম আলিফ, জিম আলিফ, লাম আলিফ, মিম আলিফ, লাম আলিফ, বা আলিফ, লাম আলিফ, লাম জিম। এখানে এই উপরের অক্ষরটা আগে বলবেন। উপরের অক্ষরটা লাম, নিচের অক্ষরটি জি। জি। জিম। লাম আলিফ, লাম, বা, লাম আলিফ, বা, লাম, বা। এখানে একটু দেখেন, এখানে যে প্রত্যেকটা অক্ষরের সাথে লাম আলিফ যুক্ত রয়েছে, আলিফ প্রত্যেকটা অক্ষরের সাথে আলিফ যুক্ত। এখানে আমরা যে, এখানে যে আলিফ তিন রকম পড়লাম, উপরে একরকম, নিচে দু রকম। জি। এই দু রকমের মধ্যে জি। এখানে যে আলিফটি এসেছে, কোন আলিফটি এসেছে বলেন? তলের দুইটার মাঝখানের থেকে দুটাই এই নিচের যে দুইটি আলিফ এসেছে, দুইটির মধ্যে এই আলিফটি এসেছে।
আর এখানে যে লামটি রয়েছে, এই লামটি হলো এই লাম। জি। এই লাম আর উপরের এই আলিফ। তারপরে দেখেন, আপনার ফোন থেকে জুম করে বড় করে নেবেন, নিলে দেখার সুবিধা হবে। আমি আপনার বোঝানোর জন্য একটু স্ক্রিনটা ছোট করে নিয়েছি। দেখেন, এখানে যে জিমটি রয়েছে, জিম আমরা আসল পড়েছিলাম ঠিক এমন, ঠিক এরকম জিম পড়েছিলাম। এই জি। জিমটি এখানে দু রকম আকৃতি এসেছে, এখানে জিম, জিম। এই দুটো জিমের কোন আকৃতিটি এখানে এসেছে দেখেন। নিচের এই উপরে। নিচের জিমটির আকৃতি এসেছে, জি। নিচে যে জুমটি রয়েছে এই জিম, এই জিমটি এখানে এসেছে, আর জিমের সাথে আলিফ যুক্ত হয়েছে, আলিফ, এই এই আলিফটি। এই পর্যন্ত জিম, আর এখান থেকে এই সোজা নাড়িটি আলিফ। তারপরে দেখেন এই লাম, আলিফ। এখানে এই অক্ষরটি লাম, সোজা দাঁড়িটি আলিফ। তারপরে দেখেন মিম, আলিফ। এখানে যে মিম দু রকম পড়লেন, তিন রকম। এই তিন রকম মিমের এই উপরের মিমটা এসেছে, আর এখান থেকে সোজা দাঁড়ি হয়ে গিয়ে আলিফ হয়েছে। এই সোজা দাঁড়িটি এই আলিফ। তাহলে চিনতে অসুবিধা হবে, যেখানে অসুবিধা হবে এই জায়গা দেখে ঠিক করে নিতে হবে। বুঝতে পারলেন আপু? জি। তারপরে দেখেন এখানে কাপ আমরা এখানে করকম পড়েছি, দুই এখানে রকম। কাপ তিন রকম। এই কাপ তিন রকম এখানে রয়েছে, তিন রকম সেম একই রয়েছে। কাপ, 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 কাপ তিন রকম পড়লাম। এই কাপ অক্ষরের সাথে অন্যান্য অক্ষর যখন মিলিত হয়ে আসবে কেমন আকৃতি হয়, এখানে দেখেন। কাপ, বা, মিলিত অক্ষরের শুরু থেকে কাপ এমন আকৃতি আসবে। কাপ, তা। এখানে যে তিনটি কাপ, এই কাপটি প্রথম অক্ষরের শুরু, এই কাপটি দ্বিতীয় অক্ষরের শুরু। তারপরে দেখেন কাপ, আলিফ। এই কাপ, আলিফ, এখানে এই কাপটি শেষ কাপটি, কাপ সোজা দাঁড়িয়ে হলে আলিফ। তারপরে দেখেন কাপ, আলিফ, এখানে যে কাপটি রয়েছে এই কাপটি, কাপ, জি। আলিফ। বা, কাপ, তা। এখানে কাপ বিশখানে আসলে এমন আকৃতি আসবে। তা, কাপ, সা। এখানেও কাপ বিশখানে, কেমন আকৃতি দেখেন, এই মাঝখানের আকৃতিটি এখানে এসেছে, শুরুর আকৃতিটি এখানে মাঝখানে এসেছে। তাহলে কাপ অক্ষরটি অন্যান্য অক্ষরের সাথে যখন মিলিতভাবে পড়ে আসবে
ঠিক এরকম আকৃতি হবে, আমাদের এখান থেকে চিনে নিতে হবে। আচ্ছা, কাফ অক্ষরটি যুক্ত অক্ষরের সাথে কেমন আকৃতি আসে বুঝে নিলাম। এখন দেখেন, বা, তা, সা, নুন, ইয়া, এখানে যে পাঁচটি অক্ষর আছে পাঁচটি অক্ষরের আকৃতি একই হবে। এই পাঁচটি অক্ষর অন্যান্য অক্ষরের সাথে যখন মিলিতভাবে আসবে তখন কেমন আকৃতি হবে দেখেন। এখানে বা, আলিফ, বার সাথে আলিফ যুক্ত হয়ে এমন আকৃতি আসবে। তা, আলিফ, তার সাথেও আলিফ এমন যুক্ত হয়ে আসবে। সা, আলিফ, নুন, আলিফ, ইয়া, আলিফ, এখানে যে পাঁচটি অক্ষরের আকৃতি সব একই। আর এই সোজা দাঁড়িটি আলিফ, প্রত্যেকটা অক্ষর আলিফের সাথে যুক্ত হয়েছে, কিন্তু এই নিচের ডিজাইনটি প্রত্যেকটা অক্ষরে একই। পার্থক্য হলো একটা নোক্তা নিচে আসলে বা, দুটো নোক্তা উপরে আসলে তা, তিনটে নোক্তা উপরে থাকলে সা, একটা নোক্তা উপরে থাকলে নুন, দুটো নোক্তা নিচে থাকলে ইয়া। তারপরে দেখেন, এখানে যেই বা অক্ষর, বা, তা, সা, নুন, ইয়া, প্রত্যেকটা অক্ষরের আকৃতি এখানে একই রকম দেখতে পেলাম। ঠিক এমন এই আলিফের সাথে যুক্ত নিচের আকৃতিটি ঠিক এমন পেলাম। এই আকৃতিটি এখন এরকম ভাবে রয়েছে। এখন দেখেন, এখান থেকে শুরু করে এই পর্যন্ত বা, এই বার আকৃতি, এই পাঁচটি অক্ষরের আকৃতি। বা, সিন, বা অক্ষরটি সিনের সাথে যুক্ত হচ্ছে, এখানে আলিফের সাথে যুক্ত হয়ে একরকম আকৃতি এসেছে। জি। এখানে আলিফের সাথে যুক্ত হয়ে একরকম আকৃতি এসেছে। এখানে সিন অক্ষরের সাথে যুক্ত হয়ে আরেক রকম আকৃতি এসেছে। বা, সিন, ইয়াসিন, এখানে যে ইয়া আলিফ পড়লেন এই ইয়াটি, ইয়াসিন, নুন সিন, তাসিন, সাসিন, এই পাঁচটি অক্ষর আলিফের সাথে যুক্ত হয়ে এখানে শুরুতে দেখিয়েছে একরকম আকৃতি, এখানে সিন অক্ষরের সাথে যুক্ত হয়ে আরেক রকম আকৃতি দেখিয়েছে। তাহলে আমরা এর মধ্যে বুঝতে পারবো কিভাবে? নোক্তা দেখে। বুঝতে পারলেন আবু? জি। নোক্তা দেখে চিনতে হবে তা। আর নোক্তা যদি না চিনি, আমাদের অক্ষ হচ্ছে না, সমস্যা হয়ে যাবে। এখানে যে আকৃতিটি, এই বা, তা, সা, নুন, ইয়া, চারটে অক্ষরের আকৃতি, এখানে যে আমরা পড়লাম কোনটুকু, এখান থেকে শুরু করে এইটুকু, জি। এই আকৃতিটা এখানে আমরা কোথায় পড়েছি দেখেন, প্রত্যেকটা অক্ষরে এই, এই, এই অক্ষরটি, এই আকৃতিটি হুম, একই মিলে গিয়েছে। জি। তাহলে এই পর্যন্ত হলো। এখানে শেষ যে দুটি অক্ষর রয়েছে, সা, জিম, তা, হা, এখানে জিম, হা, খ, এখানে সাটি আসল রূপে এসেছে। তারপর যে উপরে দুই নোক্তা তা, নিচে অক্ষর হা, এখানে দেখেন, ওখানে উপরে দুইটি নোক্তা তা পড়েছি, এই তাটি, উপরে জি। দুইটি নোক্তা, ওখানে আর এখানে একই এসেছে কি দেখেন, এই উপরের অক্ষরটি জি। তা, আর নিচের দেখেন হা। এখানে যে জিম এসেছে, এই জিম অক্ষরটি নিচে একটা নোক্তা এসেছে, জিম হয়েছে, আর উপরে একটা নোক্তা থাকলে খ, আর নোক্তা না থাকলে হা।
জিম হা খ আলিফ থেকে ইয়া পর্যন্ত আমরা কিরকম পড়েছিলাম দেখেন। জিম হা খ, তিনটে অক্ষরের আকৃতি একই। এই তিনটে অক্ষর মিলিত অক্ষরে এরকম আকৃতি আসবে, এরকম আকৃতি আসবে। আবার আমরা যে আসল আকৃতি পড়েছিলাম উপরে, এরকম আকৃতি আসবে। তাহলে এই জিমের উপরে এরকম ডিজাইন এসে দুটো নোক্তা উপরে হয়েছে, তা বোঝা গেল? জি। তাহলে এখানে সা জিম তা হা। তারপরে দেখেন নুন খ ইয়া হা। আচ্ছা, অক্ষরগুলো আপনি পড়েন, বলেন। নুন খ ইয়া হা বা জিম বা আরেকটু টান দিয়ে বা অক্ষরগুলো মিম আরেকটু টান দিয়ে বলেন। বা মিম বা, ইয়া আচ্ছা বলেন। ইয়া মিম নুন মিম তা তা মিম সা মিম বা ইয়া তা ইয়া তা নয়, ইয়া তার ইয়া নক্তা, হ্যাঁ তার নক্তা উপরে দুটো থাকবে। ইয়া ইয়া নুন ইয়া তা ইয়া সা ইয়া নুন বা লাম তা নুন লাম বা ইয়া লাম ইয়া তা লাম সা সা লাম নু নুন বা নুন বা নুন নুন তা ইয়া নুন ইয়া তা নুন সা সা নুন নুন ইয়া নুন মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, এর পরের পড়াগুলো পড়তে জিম পারবেন? জি হুজুর নিচে পড়াগুলো পড়তে পারবেন? জি হুজুর পড়ব হ্যাঁ পড়বা। জিম হা হ হা সা জিম বা জিম খ না উপর, বা হ্যাঁ। জি জিম তা তা হা তা ইয়া জিম বা সোয়াত হা বা বা খ বা খ তা বা খ তা, ঠিক এইভাবে প্রত্যেকটা অক্ষর আমি বা আলিফ থেকে ইয়া পর্যন্ত যেমন টান দিয়ে পড়া শিখিয়েছি, প্রত্যেকটা ওইরকম টান দিয়ে। অক্ষরগুলো খুব সুন্দর পড়ছেন, টানগুলো হচ্ছে না। প্রত্যেকটা অক্ষর, যেমন কিছু কিছু অক্ষর তিন আলিফ টান হবে, জিম তিন আলিফ টান হবে, আইন তিন আলিফ টান হবে, শিন তিন আলিফ টান হবে, মিম তিন আলিফ টান হবে। বলেন। তা, হা, হা, বলেন।
তা হা 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 বা তিন তা ইয়া হা তা হা ইয়া হা বা বা হা আলিফ আলিফ টান হবে না, নুন আলিফ। বা বা হা হা আলিফ। আলিফ বা হা আলিফ নুন হা মিম এখানে নুনের নোকতা উপরে থাকে। বা হা মিম মাশাআল্লাহ, সুন্দর। নিচে পড়বেন। দাল জাল র জা জিম ডাল খ জাল জিম র খ জা ইয়া র তা জা মিম ডাল কফ জাল কফ নয় হা আপু। জি এখানে যে আমরা দুটো, একটা কাপ পড়েছিলাম, একটা কফ পড়েছিলাম। এখানে যে কফ একটা মাথায় এরকম মোড়া থাকবে, উপরে দুইটি নোকতা থাকবে, এই অক্ষরটি কফ, মুখ গোল করে পড়তে হয়। আর এখানে যে কাপ পড়লাম, ঠিক এমন আকৃতি থাকবে, মাঝখানে একটা পেঁচানো ডিজাইন থাকবে, এই অক্ষরটি কাপ। তাহলে এই অক্ষরটি দুই নোক্তাওয়ালা অক্ষরটি উচ্চারণ করবার সময় পুর করে উচ্চারণ করতে হবে কফ। বুঝতে পারলেন? জি নিচের কাপটি তিন রকম কাফ আকৃতি আমরা পড়লাম, এমন আকৃতি। এখানে আরেক রকম আকৃতি এসেছে, কাফ জাল। বলেন। কাফ জাল হা র মিম সার যা, জার জাল নয়, যা। মিম মিম যা হ্যাঁ, পরে সিন সিন সোয়াদ দোয়াত তিন, তিন আলিফ টান হবে। সিন, সিন শিন, সদ, জদ, ত একালিফ, জ একালিফ। সিন শিন সোয়াদ দোয়াত ত জ মাশাআল্লাহ, সুন্দর। শিন লাম শিন লাম সোয়াদ বা ত বা দোয়াত আলিফ সিন র শিন কফ দোয়াত ইয়া তো জ আলিফ জ আইন আলিফ টান হয়ে যাচ্ছে, আলিফ জ টান হয় না। আলিফ হ্যাঁ, আলিফ থেকে ইয়া পর্যন্ত যে 29টি অক্ষরের মধ্যে দুটো অক্ষর টান হয় না, সেই দুইটি অক্ষর ইয়া রহা ইয়া নয়, আলিফ হামজা। আলিফ জ হামজা। আলিফ জি, এই আলিফ হামজা এই দুইটি অক্ষর টান হয় না। পরে বলেন। উপরে উঠে গেছে দুটা আছে আইন গইন হামজা হ্যাঁ, আইন জা গইন র সোয়াত হা দোয়াত সদ, সদ সৎ আইন। সৎ আইন হ্যাঁ, এখানে দোয়াত একটু, এখানে একটু গইন দেখেন, এখানে একটু দেখেন, এই উপরের অক্ষরটি এখানে জিম, হা আর খ, তিনটি অক্ষরের আকৃতি একই হয়। জি এখানে জিম, এই উপরের যে দাগটি কতটা লম্বা রয়েছে দেখেন। জি এখানে উপরের দাগটি অনেক লম্বা না? জি প্রত্যেকটা অক্ষর দেখেন,
অনেক লম্বা হয়ে রয়েছে। এখানে নিচে একটা নোক্তা এসেছে জিম, উপরে একটা নোক্তা এসেছে খ, এখানে নিচে একটা নোক্তা এসেছে জিম, উপরে একটা নোক্তা এসেছে খ, আর নোক্তা না থাকলে হা। তাহলে যে হা, জিম, হা আর খর উপরের মাথাটা এতটা লম্বা থাকবে, আর আইন আর গইন দুইটি অক্ষরের মাথাটা অতটা লম্বা থাকবে না, ঠিক ছোট্ট মতন মাথাটা মোড়া মতো থাকবে। জিম, হা, খ আর আইন গইনের পার্থক্য বুঝতে পারলেন? জি। আচ্ছা, আরো একটু দেখেন, এই আইন আর গইন আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত ঠিক এমন পড়েছিলাম, তাই না? হুম। এরকম আইন পড়েছিলাম, এরকম গইন পড়েছিলাম। এই দুইটি অক্ষর মিলিত অক্ষরে কেমন আকৃতি আসে এখানে দেখানো রয়েছে, এখানে একটু দেখেন। এখানে দুইটি অক্ষর আইন আর গইন। এই আইন উপরে নোক্তা থাকলে গইন হবে, এর মাথাগুলো কতটা ছোট শর্ট, আর এর মাথাগুলো কতটা লম্বা, বুঝতে পারলেন? জি। এই ছোট আর এই লম্বা দেখে পার্থক্য করতে হবে, এই অক্ষরগুলো আইন আর এই অক্ষরগুলো জিম, হা আর খ। তাহলে এখন আর বুঝতে অসুবিধা হবে না, বলেন। সদ। আইন, হ্যাঁ। ওয়াত, গাইন, বা, আইন, দাল, তা, গইন, ডাল, হামজা। তোলের গিটি কিভাবে বলবো? আচ্ছা, এখানে হামজা আলিফ রূপে, হামজা হুম। ওয়াও রূপে, হামজা হামজা ইয়া রূপে। ঠিক কোরআন শরীফের মধ্যে ঠিক এরকম অন্যান্য অক্ষরের উপরে এই ছোট্ট হামজা আসবে, সেখানে এই নিচের অক্ষরটা বাদ দিয়ে হামজা পড়তে হবে। সেজন্য এখানে দেখিয়ে দিয়েছে যে হামজা ঠিক এমন ভাবে থাকলে হামজা পড়তে হবে। এই আলিফের উপরে হামজা থাকলে হামজা পড়তে হবে, ও অক্ষরের উপরে হামজা থাকলে হামজা পড়তে হবে, ইয়া অক্ষরের উপরে হামজা থাকলে হামজা পড়তে হবে। এখানে যদি ডাল থাকে আর এই দাল অক্ষরের উপরে যদি হামজা থাকে, দাল অক্ষরটি বাদ দিয়ে হামজা পড়তে হবে। যে কোনো অক্ষরের উপরে হামজা থাকলে সেই অক্ষরটি বাদ দিয়ে হামজা পড়তে হবে, অতএব ওই অক্ষরটি হামজার রূপে হয়ে যাবে, হামজায় পরিণত হয়ে যাবে। পরে বলেন। হা, কফ, ওয়াও, মিম, কফ, ওয়াও, ফা, ওয়াও, ফা, কফ, লাম, কফ, ফা, কফ, ফা, লাম, ইয়া, ফা, হা, মিম, ক, কাফ, মিম, লাম, মিম, তাম, তামিম, তামিম, তা। মাশাআল্লাহ, খুব সুন্দর। এখানে দেখেন, এই প্রথম অক্ষরে একটা নোক্তা দিয়েছে ফা, দ্বিতীয় অক্ষরে দুটো নোক্তা দিয়েছে কফ। এখানে প্রথম অক্ষরে দুটো নোক্তা দিয়ে কফ, দ্বিতীয় অক্ষরে একটা নোক্তা দিয়ে ফা, মানে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে। অতএব এখানে বোঝা জি। গেল দুইটি অক্ষরের আকৃতি, ফা এবং কফ অক্ষরের আকৃতি একই রকম হবে, শুধু নোক্তা দেখে বুঝতে হবে। জি। নিচের পড়াগুলো বলেন। ওই একই রকম। আলিফ, ইয়া, আলিফ, কাফ, নুন, সিন, তা, আইন, ইয়া, নুন, বলেন। আলিফ, ইয়া, আলিফ, কাপ, আলিফ, কাপ, আলিফ অক্ষর একটু টান হয়ে যাচ্ছে, আলিফ টান হবে না। আলিফ, আলিফ, ইয়া, ইয়া, আলিফ, কপ, কফ নই, কাপ।
কাফ, জি, নুন, নুন, সিন, তা, আইন, ইয়া, নুন, মাশাআল্লাহ, সুন্দর। ওয়াও, মিম, আলিফ, ইয়া, দাল, র, ইয়া, কফ, কফ নই, কাফ। কাফ, বুঝ- হ্যাঁ, পরে বলেন। লাম, আইন, লাম, হা, ইয়া, যা, কফ, ইয়া, কফ হবে না, দুই নোক্তাওয়ালা অক্ষরটি কফ, এই অক্ষরটি কাফ, কাফ হবে, ইয়া, কাফ ইয়া। ইয়া, যা, কাফ, ইয়া, হ্যাঁ, আলিফ, আলিফ, ও আলিফ। আলিফ, আলিফ ওয়াও, আরো জলদি পড়তে হবে। আলিফ। আলিফ, হ্যাঁ, আলিফ, ওয়াও, ইয়া, জাল, কফ, র, কফ। কফ হবে না, এই অক্ষরটি। কাফ, র, হ্যাঁ, কাফ, র। পরে বলেন। ফা, ফা। ফা, তা, নুন, ফা, আইন, হা, মাশাআল্লাহ, সুন্দর। আলিফ, লাম, জাল, কফ, র, ইয়া, কফ হবে না, সব খেয়াল রাখবেন, এই দুই নোক্তাওয়ালা অক্ষরটি কফ। এখানে আলিফ, কাফ, র। লাম, জাল, কাফ, র, ইয়া, ফা, সিন, ইয়া, কাফ, ফা, ইয়া, কাফ, মিম, হা, মিম হবে না হা, এখানে। হা, মিম, হ্যাঁ, এই অক্ষরটি হা, আর এই যেটি বাদ মিম, দিলাম এই অক্ষরটি মিম। ফা, ফা, সিন, ইয়া, কাফ, ফা, ইয়া, কাফ, হা, মিম, মাশাআল্লাহ, আলিফ, সুন্দর। লাম, লাম, হা, কফ, বা, লাম, তা, হা, মিম, মাশাআল্লাহ, সুন্দর। মিম, সিন, তা, কফ, ইয়া, মিম, জিম, হা, জিম নই, জিম। বা, জিহ্বার বিষ্কানটি উপরে জি, চেপে, জিম। জিম, দুটাই জিম হবে হুজুর, এটাই জিম হবে। আর এখানে আগেরটা আগেরটা হা হবে। বা, এখানে যে উপরে যে ডিজাইনটি রয়েছে এই ডিজাইনটির নিচে একটা নোক্তা বা। বা, হা, জিম, আলিফ। বা, হা, জিম, আলিফ। আলিফ, হুম। আলিফ, র, তা। র, তা, মিম, নুন, সিন, জিম, ইয়া, লাম, মাশাআল্লাহ, সুন্দর। ফা, 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 জিম, আইন, লাম, হা, মিম, হা কফ, নয়, আইন, হা পরিষ্কার উচ্চারণ করতে হবে। হা, হা, মিম। হা, মিম, কফ, আইন, কফ সোয়াদ, হবে না, ফা, কাফ, কাফ, আইন। কাফ, কাফ, আইন, সোয়াদ, ফা, এটা কি বলবো, হামজা না মিম? এই প্রথমটা মিম হবে, আর তারপরে এই যে আলিফটি রয়েছে সোজা দাঁড়ি, ওই আলিফের উপরে হামজা জি, রয়েছে, হামজা হবে, ওটা আলিফ আর হবে না। মিম হামজা। মিম, মিম, হামজা, হ্যাঁ, এই আলিফ যে সোজা দাঁড়িয়ে একটা রয়েছে না, এটা তো আলিফ পড়তাম। জি, তো আলিফের উপরে যখন হামজা এসে গিয়েছে তখন হামজা হবে। এখানে আলিফ, হামজা আলিফ রূপে আমি বলে দিলাম না, জি, ওটাই। তারপরে বলেন। মিম, হামজা, কাফ, ওয়াও, লাম, হ্যাঁ, লাম, তা, নুন, বা, হামজা, নুন,
মাশাআল্লাহ, খুব সুন্দর।